আজকে আমরা বানাবো জলপাইয়ের টক মিষ্টি ঝাল কালো জাম। প্রথমে জলপাইয়ের বুটোগুলো বেছে নিয়েছি। এখন জলপাইগুলোকে ভালো করে ধুয়ে নিব। ধোয়া হয়ে গেলে সিদ্ধ করার জন্য কিছুটা পানি নিয়ে নিব, তারপর সিদ্ধ বসিয়ে দিব। আমাদের পুরোপুরি সিদ্ধ করা ক্লিপটা কেটে গেছে, আপনারা ভালো করে সিদ্ধ করে নেবেন। জলপাইগুলোকে উঠিয়ে ভালো করে মতে নিব। তারপর একটা একটা করে জলপাইয়ের বিচিগুলো আলাদা করে নিব। জলপাইয়ের বিচি আলাদা করা হয়ে গেলে জলপাইগুলো ব্লেন্ডারে দিয়ে দিব। জলপাইগুলো ব্লেন্ড করে নিয়েছি, এখন একটি পাতিলায় নামিয়ে রাখবো। একটি কড়াইতে কিছুটা সরিষার তেল দিয়ে দিব, 2-3টা দারুচিনি ও এলাচ দিয়ে দিব, তারপর 3-4টা শুকনো মরিচ দিয়ে দিব। পরে ব্লেন্ড করে রাখা জলপাইগুলো দিয়ে দিব। জলপাইগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে যে যতটুকু মিষ্টি খান ততটুকু চিনি দিয়ে দিবেন। এই কড়াইটিতে লেগে যাচ্ছে, এই কারণে আমি কড়াইটি চেঞ্জ করে নিয়েছি। আর আপনাদের ভালো করে নেড়েচেড়ে নিতে হবে, থামানো যাবে না, তাহলে পুড়ে যাবে। আর আমরা জলপাইয়ের বিচিগুলো যেগুলো আলাদা করে রেখেছিলাম ওগুলোকে দিয়ে দিব। আগে কিছুটা লবণ দিয়ে দিয়েছিলাম, এখন পরিমাণ মতো কিছুটা বিট লবণ দিয়ে দিব যাতে টেস্টটা ভালো আসে। আপনাদের বাসায় থাকলে অবশ্যই দিবেন, এটা অপশনাল। শুকনা মরিচ আর পাঁচফোড়ন টেলে নিয়েছি, এগুলোকে গুঁড়া করে দিয়ে দিব পরিমাণ মতো। তারপর ভালো করে নেড়েচেড়ে নিব। নাড়াচাড়া করতে করতে একসময় আচারটা শুকিয়ে কালার চেঞ্জ হয়ে যাবে, কালো হয়ে যাবে। আচারে কতটুকু শুকনো হবে আপনারা ততটুকু অনুমান করে ওই পর্যন্ত ওই পর্যন্ত শুকনো করে নেবেন, যে পর্যন্ত আপনি কালো জামটা হাতে নিয়ে বানাতে পারবেন। আর আমি পুরো প্রসেসটা দেখাই নাই শুকনো করার, কারণ ভিডিওটা বেশি লং হয়ে যাবে এই কারণে। সব মশলা আমরা আগেই দিয়ে দিয়েছি, শুধু শুকনো করাটা দেখাইনি। এগুলোকে চুলা থেকে নামিয়ে ভালো করে মতে নিব। আচারগুলো একটি ট্রেতে নিয়ে নিয়েছি। এখন ভালো করে কালো জামের শেপ করে নিব। মাঝখানে একটি জলপাইয়ের বিচি দিয়ে পুনরায় জলপাই শেপের মতো দিয়ে দিব।
তারপর এরকম আস্তে আস্তে সবগুলো করে নিব। আর রেডি হয়ে গেল আমাদের টক ঝাল মিষ্টি কালো জাম। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন।